হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ এন্ড কুক। কী অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আমি এখন অনেক বেশি বিজি, যার কারণে ভয়েস দিয়ে ব্লগ আপলোড করতে পারতেছি না। তো আজকে অনেক দিন পর ভয়েস নিয়ে ব্লগ আপলোড করলাম আপনাদের মাঝে। কেন বিজি সেটা আপনাদের কালকে অথবা পরশু দিনের ভিডিওতে অবশ্যই জানাবো। আমি এখন আমার বাবার বাড়িতে। তো এই মাসে একটু ঘন ঘন আমার বাবার বাড়িতে আসতে হয়েছে। কেন আসতে হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও আমার কাছে ছিল, তাই ভাবলাম যে আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আম্মু এবং আমার খালামণি খুব বেশি অসুস্থ ছিল। হঠাৎ করে ওদেরকে নিয়ে চট্টগ্রাম যেতে হচ্ছে ডক্টর দেখাতে। তো সেই সুবাদে আপনাদের ভাইয়া বলল যে ঠিক আছে, ওরা যখন যাচ্ছে বা আপনাদের ভাইও যেহেতু যাচ্ছিল ওদের সাথে, তো আমাকেও নিয়ে গিয়েছিল একেবারে আমরা ঘুরেও আসবো, যেহেতু আলাদাভাবে চট্টগ্রাম যাওয়া হয় না, যেহেতু আমাদের থেকে অনেকটা দূরে, আমরা তো কক্সবাজারের, তাই জন্য। যাই হোক, আমরা বের হয়ে গিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামে যাব হচ্ছে আমি, আমার আম্মু, আমার খালামণি, আপনাদের ভাইয়া এবং আমার ছোট ভাই। আর এখানে আমার আব্বু আছে। আমার আব্বু এখন বাড়িতে চলে যাবে, কারণ আমাদের বাড়িতে আমার ছোট ছোট দুইটা বোন একা একা আছে, তাই জন্য। তো আমার আম্মু আসলে একদম হাঁটতে পারতেছে না, ওদের সাথে আমিও যাচ্ছি, কারণ আমি আর আপনাদের ভাইয়া ভাবতেছিলাম যে যদি আম্মু এবং আমার খালামণি একটু ঘোরাঘুরি করে তাহলে ওদের মনটাও ভালো লাগবে, তাই জন্য আর কি আমরাও যাচ্ছিলাম। তাই সকাল সকাল বের হয়ে গিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো দেখেন, ব্রিজটা তখন হচ্ছিল মাত্র নতুন নতুন, তো এখন তো মাশাআল্লাহ অনেক বড় করেছে ব্রিজটা, আরও অনেক বেশি সুন্দর। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তখন আমাদের ছেলে অনেক বেশি ছোট ছিল, 1 বছর পার হয়েছিল আর কি। দেখেন কত কিউট লাগতেছে না আমার ছেলেটাকে। যাই হোক, তো আমরা যাওয়ার সময় রাস্তার মধ্যে খুব বেশি খারাপ লাগতেছিল, যেহেতু লং জার্নি, অনেক দিন পর যাওয়া হচ্ছে, তাই জন্য আরও বেশি খারাপ লাগতেছিল। আবার মাঝপথে দাঁড়িয়ে আমি নিজে ফ্রেশ হয়েছি, আমার ছেলেকে একটু মুখ টুক ধুয়ে দিলাম, আর আপনাদের ভাইয়া নেমে কিছু জিনিস নিয়ে নিল আমাদের জন্য। তারপর আবার রওনা হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। এই যে আমার আম্মু এবং আমার খালামণি, সবাই আমার আম্মু এবং আমার খালামণির জন্য দোয়া করবেন, যাতে সবসময় ভালো থাকে এবং আমাদের সাথে থাকে, এই আর কি। আর আমার ভাইকে বলতেছিলাম যে তুই একটু বের হ, আমি তোকে একটা ভিডিও করি। তো আমাদের আসলে একটা মাত্র ভাই, খুব আদরের। যাই হোক, আমরা চট্টগ্রাম গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, যেহেতু সকাল সকাল গিয়েছি, দুপুরের আগেই পৌঁছায় গিয়েছিলাম। তারপর আপনাদের ভাই অন্যদিকে বিল পরিশোধ করতেছিল, আর আমরা এখন যাব হচ্ছে চিড়িয়াখানায়। তো কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে পয়েস লেকের। আমরা চিড়িয়াখানা থেকে মূলত এরপর পয়েস লেকে গিয়েছিলাম, সেটা আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আমার ভাই এবং আমার একমাত্র ছেলে আরাব, একদম সবার কলিজার টুকরা, একটা মাত্র নাতি আম্মু আব্বুর, আর একটা মাত্র বাগিনা বলে কথা। যাই হোক, আপনারা দেখতে থাকুন। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি
বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে। আমরা চিড়িয়াখানায় ঢুকে গিয়েছি। আমার আম্মু এবং আমার খালামণি খুব খুশি ছিল, সেটা দেখে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। আমার ছেলেও যেহেতু ছিল, তাই ও যেহেতু সবার আদরের, ওর আনন্দ দেখে, ওর দুষ্টুমি দেখে সবাই অনেক বেশি খুশি ছিল। আমার আম্মু এবং আমার খালামণির মুখে হাসি দেখে আমাদের অনেক ভালো লাগতেছিল। তো এই আর কি, আমরা ঘোরাঘুরির পর সন্ধ্যা 6টার পর আম্মুদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাব। যেহেতু আমার বাবার বাড়িতে আছি, তার জন্য খুব আস্তে আস্তে ভয়েস দিতে হচ্ছে, আর সবার একটু আওয়াজ যদি শোনা যায় প্লিজ আপনারা সবাই ইগনোর করবেন। তো আমাদের চট্টগ্রামের এদিকে চকরিয়ায়ও চিড়িয়াখানা আছে, সেখানে আমার ছেলে এখনো যায়নি, মানে যখন ছোট ছিল আর কি, আর পড়তে গিয়েছে 2-1 বার। যেহেতু সব কিছু জ্যান্ত জ্যান্ত দেখতেছে, ও তো মহা খুশি। তো ও বানর চিনে, আরও অনেক কিছু চিনতো। বাচ্চারা খুশি থাকলে সবাই খুশি থাকে, সেটা তো স্বাভাবিক। যেহেতু আরও আমার ছেলে একটা মাত্র ছেলে, সবার একটা মাত্র নাতি, সবাই আরও অনেক বেশি খুশি হয়ে যে আমার আম্মু আমার ভাইকে ধরে ধরে হাঁটতেছে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত। আমি কখনো কাছ থেকে ক্যাঙ্গারু দেখি না, এখানে খুব কাছ থেকে ক্যাঙ্গারু দেখেছি, সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এই যে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমার ছেলের আওয়াজ শোনা যাচ্ছে অনেক বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন,
নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি।